বন্ধুরা দেখো, মেয়েরা বাপের বাড়ি এলে যা করে ভার্সেস শ্বশুর বাড়ি এলে যা করে। আরে আমি তো মায়ের বাড়িতে চলে এসেছি, আমার তো অনেক গরম লাগছে। এই পুতুলটা হট এখান থেকে। এটা কি গন্ধ, এটা ফেলে দি। যাই যাই, এবার আমি একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। আর মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, বাপরে বাপ, আবার আমি জেলখানে চলে আসলাম। যাই যাই, সুন্দর করে জুতোটা খুলে পালিশ করে দেখি তো, আর সুন্দর করে জুতোটা ফ্রেশ করে দেখি। আর তাড়াতাড়ি করে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিই, আমাকে আবার বাড়ির কাজও করতে হবে। এবার যাই যাই, আগে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিই। আর আমার শাশুড়ি মা তো একদম বদমাইশ, উনি তো বাড়িঘর নোংরা একদম পছন্দ করে না। আর সে আমাকে বলে দিয়েছিল যে আমি তো বাড়িঘর নোংরা একদমই পছন্দ করব না। বাপের বাড়িতে যা করেছো করেছো, এবার শ্বশুর বাড়িতে ভালো করে থাকতে হবে। আর এই কথা শুনে তো আমি পুরোই শকড হয়ে গিয়েছিলাম, কারণ আমার মতো অলস মেয়ে তো আর কেউ নেই। আমি যদি বাপের বাড়িতে থাকি তাহলে আমি সব জিনিসপাতি এদিক ওদিক ছিটিয়ে রেখে দিই, কিন্তু শ্বশুর বাড়িতে তো সেটা করলে হবে না। এই বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে আবার শ্বশুর বাড়িতে সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। আর এটা আমি যে কিভাবে করব ভাবতে ভাবতে আমার দিন পার হয়ে যাচ্ছিল। আর আমি বাইরে থেকে এসে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। এই জন্য আমার শাশুড়ি মা আমাকে কম বকাঝকা করেছিল, কি বলবো। আর বলেছিল যে তুমি যদি এরকমই করতে থাকো তাহলে আমি তোমাকে বাড়ি থেকেই বের করে দিব। আর এই কথা শুনে তো আমি পুরোই চমকে গিয়েছিলাম। এরপর থেকে তো আমি আর এরকমটা করি না। আমার যতই কষ্ট হোক আমি বাড়িঘরটাকে পরিষ্কার করে শান্তি করে ঘুমাতে চাই। কিন্তু কি আর করবো বলো, মেয়েদের জীবনটা তো হলো এমনই। বাপের বাড়িতে একরকম আর শ্বশুর বাড়িতে আরেক রকম। শ্বশুর বাড়িতে সবকিছু মেনে চলতে হবে। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে খাবার রান্না করছি। আর যখন আমি মায়ের বাড়িতে থাকতাম তখন রান্নাঘর যে কি সেটাই আমি দেখিনি, কারণ আমার মতো কোনো কাজই করতে দেয়নি। সবসময় আমি মোবাইল দেখতাম আর শুয়ে থাকতাম। আর মা আমার সামনে খাবার নিয়ে আসতো। আর আজকে দেখো, সেই মেয়ে হলো আমি। যেই মেয়ে কোনোদিন খাবার রান্না করেনি সেই মেয়ে আজকে রান্নাঘরে খাবার রান্না করছে। বিয়ে যখন হয়েছে তাহলে এরকমটা তো মানতেই হবে। আর বন্ধুরা, আমার খাবার দাবার সব রান্না হয়ে গেছে, এবার বাড়ির যতগুলো কাজ সব করে নি। আর তোমরা একটু লাইক করে দাও।